নমস্কার বন্ধুরা, আমি রাজু ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কি করব, খুব খিদে পাচ্ছিল, তাই হাতের কাছে একটা সব তুলতুলে একটা খাবারের রেসিপি মনে পড়ে গেল, আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। অবশ্যই এটা ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এটা সবার আগে আপনাদের ময়দা নিতে হবে। ময়দা কম করে এখানে আমরা ২৫০ গ্রাম নিয়েছি। ২৫০ গ্রাম মতন এখানে ময়দা রয়েছে এবং তারপরে আমরা এখানে দুটো ডিম অ্যাড করেছি। বুঝতেই পারছেন এখন ডিমের দাম অনেক, আপনারা দুটোর বদলে একটাও অ্যাড করতে পারেন, টেস্ট কিন্তু আপনাদের একই থাকবে। এবার ডিমটাকে ফাটিয়ে সেট করে আপনাদের ময়দার মধ্যে আপনাদের ফেলে দিতে হবে, ঠিক এইভাবে। এইবার তারপর আমরা কি করব, স্টেপ বাই স্টেপ ভাবে এক একটা করে উপকরণগুলো এইবার আমরা কি করলাম, 1 কাপ মতন দুধ দিলাম। দুধটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার তারপর সমস্ত সবজিগুলোকে আমরা কেটে কেটে ছোট ছোট করে পিস করে রেখেছি, যেগুলো আমরা অ্যাড করব আস্তে আস্তে। এবার আমরা পরিমাণ মতন লবণ দিলাম। এটাকে খাস্তা করার জন্য আমরা কি করলাম, বেকিং সোডা 1 চামচ মতন অ্যাড করলাম। এবার এই পেস্টটা আমাদের করতে হবে এবং বেকিং সোডার সাথে আমরা 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম, যাতে আরো সফট হবে। এবার এগুলোকে ভালো করে আমাদের একসাথে করে মিশ্রণটাকে পেস্ট করে নিতে হবে। খুব ভালোভাবে পেস্ট করে নেবেন, যাতে ডিম আদার্স ভালো করে সেগুলো যাতে পেস্ট করে ভালোভাবে পেস্ট হয়। আর মনের মধ্যে যত রাগ অভিমান আছে ঠিক এই পেস্টটার মধ্যে আপনারা শোধ নিয়ে নিন। পেস্টটার সাথে অল্প অল্প করে একটু জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। ঠান্ডা জল দিলেই কিন্তু কেস খেয়ে যাবেন। একটু গরম জল দেবেন, কষ্ট করে গরম করে, তারপরে এরকম অল্প 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 করে গরম জলটা ঢেলে দেবেন। তারপর যত রাগ থাকবে সেই রাগটা এই ময়দার পেস্টের ওপরে নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার এই পেস্টটার মধ্যে আমরা কি করব, যে সবজিগুলো আমরা কুচি কুচি করে কেটেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। ফার্স্টে আমরা ধনেপাতা দিলাম, তারপরে আমরা যে পেঁয়াজগুলো কেটেছি সেই পেঁয়াজগুলো দেবো, টমেটো দেবো এবং এতে কিন্তু রসুনও আমি দিয়েছি। একটা গোটা পেঁয়াজ আছে, হাফ টমেটো আছে, কিছু অল্প ধনেপাতা আছে, আর আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা টেস্ট করার জন্য আমি একটা গোটা ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা দেওয়ার সাথে সাথে মনটা বলবে দিল মাঙ্গে মোর। পেস্টটা খুব ভালো করে করে নিতে হবে। তারপর এই পেস্টটাকে মিক্স করার পর 15 মিনিট আপনারা রেখে দেবেন। 15 মিনিট রেখে দেওয়ার পর তারপরে আমরা কড়াইয়ের মধ্যে আমরা রেডি করব আমাদের প্যানকেক। চলে যাক। প্যানকেকটা রেডি করার জন্য সবার আগে প্যানের মধ্যে আমাদের যে একটু সাদা তেল দিতে হবে। এটা সয়া অয়েল আছে, আপনার যে কোনো অয়েল দিতে পারেন, আপনাদের ওপর সরষা মাস্টার অয়েল ছাড়া। এইবার আমরা কি করব, যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমরা আমাদের দেখতেই পাচ্ছি যে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এইবার আমরা যে পেস্টটা আছে সেই পেস্টটা রুটির মতন গোল করে নেব। গোল করাটা খুব কঠিন, এই জন্য মাকে বললাম, মা তুমি গোল করো, আমার দ্বারা গোল ফোল হবে না। তাই মা সুন্দর করে গোলটা করে দিচ্ছে। আমি যদি গোল করতাম তাহলে মানচিত্র হয়ে যেত। এইবার সুন্দর করে গোল করার পর আপনাদের 2 মিনিট মতন রেখে দিতে হবে, যাতে ভালোভাবে এটাকে কুকড হয়। দেখতেই পাচ্ছেন সাইডগুলো কুক হচ্ছে, আর এটার ফ্লেমটা কিন্তু হাই করে নেবেন। ভালোভাবে এটাকে কুক করতেই হবে। কুক করার পর আমরা এটাকে সস দিয়ে এটা কচকচ করে খেয়ে নেব। সসটাও কিন্তু আমরা বানিয়েছি খুব সুন্দরভাবে, আপনারাও করতে পারেন। সসটা কিছুই দিইনি, টমেটো সস, সয়া সস আর তার সাথে মিউনিস, এগুলোকে সব করে মিশিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর এটা কিন্তু অবশ্যই করবেন। খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে এটা আমি হাজির করলাম। আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। দেখলেন কি সুন্দরভাবে মা উল্টে দিল। আমি যদি উল্টাতে যেতাম এটা কিন্তু হয়তো প্যানে পড়তো না, এটা নিচেই পড়ে যেত। এবার সাইডগুলোকে ভালো করে চেপে চেপে নিতে হবে, যাতে পুরো ভাজা হয়ে যায়। আধ ভাজা কিন্তু খাবেন না, তাহলে কিন্তু পেট গুড়গুড় করবে। পুরো ভাজবেন। দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে এসছে, আর একটুকুনি ভাজতে হবে। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর অনেক ভালোবাসা দেবেন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। যাদের সবাই নতুন বছরে ভালোভাবে কাটুক, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশীর্বাদ করুন আমাদের ফ্যামিলির সবাই সুস্থ থাকে। মোটামুটি ভাজা হয়েই গিয়েছে, সাইড ফাইডগুলো ভাজা হয়ে গেছে, মাঝখানটাও ভাজা হয়ে গিয়েছে। তবুও একটুকুনি কনফার্ম হওয়ার জন্য উল্টে একটু দেখা হলো, দেখলাম যে না, পুরোটাই লাল লাল হয়ে গিয়েছে। ভাজার পর কিচ্ছু না, প্লেটে নেবেন, ছোট ছোট করে কেটে এবং কচ করে আপনি কিন্তু খেয়ে নেবেন সস দিয়ে। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, পুরো লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, আমার পেট ডাকছে এটা খাওয়ার জন্য। চলুন, এই দেখুন আমি কিন্তু মোগলাইয়ের মতন করে কেটে নিয়েছি, আপনি কিন্তু নর্মালি চক করে খেতে পারেন। দেখুন কত সফট হয়েছে, সুন্দর হয়েছে, বলেইছিলাম খুব সফট হবে। অবশ্যই খাবেন, অবশ্যই ট্রাই করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং আরও ভালোবাসা দেবেন। দেখতেই পাচ্ছেন সসটাও আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে। আজকের মতন আমার এই রেসিপি এখানে সমাপ্ত হলো। অসাধারণ খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখেছেন তো কত সুন্দর লাগলো। আজকের মতন টাটা, জয় জগন্নাথ।